মুসলমানি তরিকা কেউ নতুনভাবে বানানো সম্ভব? যদিও বর্তমানে বানানো হচ্ছে, বানানোর অপচেষ্টা করা হচ্ছে। এখানে একটি প্রশ্ন শুনলাম যে কোন জনৈক লেখক লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো পবিত্র কলমা নয়। আর সকলে বলি নাউযুবিল্লাহ। এই কালেমা দিয়েই তো ইমাম মুসলমান আর কাফিরের পার্থক্য নির্ণয় হয়। সুতরাং যারা আমরা এই কলেমা মেনেছি তারাই তো মুসলমান হয়েছি বা মুমিন হওয়ার আশাবাদী আমরা। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার পরিচয় দিচ্ছেন যে দুনিয়া অত্যন্ত সীমিত ছোট, আর তার হাবিবের চরিত্র সম্পর্কে বলতেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে আজিম, মহান। তার হাবিবের চরিত্রকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। যে দুনিয়াবি হাইসিয়তে আপনারা তো আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছেন, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্লাস সিটিজেনশিপ। এখন আপনাদের হায় উতাসের কারণ কি হবে? এক মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আর না হয় ছাদে বাস করার জন্য। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله العظيم درود شریف پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضرین کرام سامعین اعظام নওমোজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলামিক সমাবেশের আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ এই দুনিয়া জগৎ সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির মধ্যে আমাদেরকে আল্লাহ মানুষ বানিয়ে সবচেয়ে নেয়ামত দান করেছেন, সুযোগ দান করেছেন। আর বিশেষ করে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়া আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য বেশি, দায়িত্বও বেশি। আর মানুষ হিসাবে সকল মানুষের দায়িত্ব এই পৃথিবীতে আল্লাহ পাক বেশি দিয়েছেন, কারণ মানুষকে এই পৃথিবীর মানুষ দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর সৌন্দর্য বর্ধন করেছে। মানুষকে ফুল হিসাবে এই জমিনের সৌন্দর্যের জন্য মানুষকে ফুল বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
মানুষকে পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব মানুষের হাতে, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মানুষের হাতে, জুলুম প্রতিকার করার দায়িত্ব মানুষের হাতে, অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব মানুষের হাতে। অর্থাৎ সমস্ত দায়িত্বশীল ভূমিকা আল্লাহ পাক মানুষের হাতে দিয়েছে। যে মানুষ আল্লাহর পক্ষে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেই প্রকৃত অর্থে মানুষ হতে পারবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করবে। যে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে তার মধ্যে পশুত্ব লাভ করে, তার বাহির অংশ মানুষের রূপ কিন্তু তার ভিতরে পশুর স্বভাব, মিজাজ, মর্জি এগুলা তাকে ধ্বংস করতেছে। সে বাহিরে মানুষ কিন্তু তার ভিতরে স্বভাব সুলভগুলো মানুষের না, সেগুলো জন্তু জানোয়ারের হয়ে গেছে। এটাই হচ্ছে মনুষ্যত্ব হারিয়ে ফেলা। আল্লাহ আমাদেরকে যেহেতু মানুষ বানিয়েছেন, আমাদেরকে মনুষ্যত্বর বাহিরের ভিতরে আল্লাহ পাক মনুষ্যত্ব দান করুন, আমিন। আজকের এই নওজোয়ান ভাইদের উদ্যোগ আল্লাহর দরবারে কবুল হোক। সময় সময় তারা ভালো উদ্যোগ গ্রহণ করেন। এর শিলার উপরে যেন আল্লাহ পাক তাদেরকে সত্য সমুজ দান করে, প্রকৃত অর্থে দিনের খেদমত গুজার হিসাবে কবুল করেন, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জানার আগ্রহ, আর জানার আগ্রহই মানুষকে সুন্দর সঠিক পথে নিয়ে যায়। কারণ জানতে হবে, এই দুনিয়াতে জানার শেষ নেই। আমাদেরকে আল্লাহ পাক যে দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি জানেন আমাদেরকে কেন পাঠিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়েছেন। এজন্য মানুষকে সুন্দর হওয়ার জন্য, সুন্দর থেকে সুন্দরকে কামনা করে সুন্দরে পৌঁছার জন্য আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন শেষ নবী বানিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ পাক সুন্দর চরিত্র শিক্ষার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, এই সমস্ত তাবিঈন যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, তার স্বভাব ভঙ্গি কেমন ছিল, এগুলো সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক শরীফ কেমন ছিল। কোনো কোনো দলকে তিনি বলেছেন যে আমার চেয়ে হযরত ফাতিমা বেশি বলতে পারবেন, তাকে প্রশ্ন করুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার চেয়ে হযরত আলী বেশি বলতে পারবেন। সুবহানাল্লাহ। এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শৈশবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলেন, তিনিও তার মামাকে প্রশ্ন করেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক প্রশ্নের জবাবে বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, কেন কোরআন দেখো নাই, কোরআনের মধ্যে যত সচ্চরিত্র সদ্গুণের কথা রয়েছে সবই আমার নবীর মধ্যে ছিল। কোরআন আর নবীকে বিচ্ছিন্ন করার কোনো অবকাশ নেই। কোরআনে যা ছিল তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে ছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক শরীফ কেমন ছিল, চরিত্র কেমন ছিল। তিনি জবাব দিয়েছিলেন যে তার চরিত্র বর্ণনা করা সম্ভব নয়, কারণ কোরআনে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াকে অত্যন্ত সীমিত ছোট বলেছেন। কুল মাতাউদ দুনিয়া কালিল, যে দুনিয়া মানুষের অজানার বাহিরে রয়ে গেছে, এখনো ইয়াজুজ মাজুজ কথায় আছে, কোনো মানুষ ফাইন্ড আউট করতে পারে নাই। দাজ্জালও কিন্তু পৃথিবীতেই আছে, কিন্তু দাজ্জালের কোনো সন্ধান মানুষ পায় নাই। দুনিয়ার এমন গোপন অনেক রহস্য রয়ে গেছে যেগুলো এখনো মানুষ জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। তাহলে দুনিয়া আমাদের কাছে কিন্তু দুনিয়া অনেক বড়, কিন্তু আল্লাহ বলতেছেন দুনিয়া অত্যন্ত সীমিত ছোট।
আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার পরিচয় দিচ্ছেন যে দুনিয়া অত্যন্ত সীমিত ছোট, আর তার হাবিবের চরিত্র সম্পর্কে বলতেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে আজিম, মহান, তার হাবিবের চরিত্রকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে এগুলো বিনোদনের জন্য শোনার, নিছক শুনলে আমাদের হবে না। আমাদের জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তাকে মানা। এখানে একটি প্রশ্ন শুনলাম যে কোন জনৈক লেখক লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো পবিত্র কলমা নয়। আর সকলে বলি নাউযুবিল্লাহ। এই কালেমা দিয়েই তো ইমাম মুসলমান আর কাফিরের পার্থক্য নির্ণয় হয়। সুতরাং যারা আমরা এই কলেমা মেনেছি তারাই তো মুসলমান হয়েছি বা মুমিন হওয়ার আশাবাদী আমরা। তুমি যেই হও না কেন, তুমি যেহেতু এই কলেমায় বিশ্বাসী না, সুতরাং তুমি কাফির, এতে কোনো সন্দেহই নেই। এটা খুব কাফিরদের বক্তব্য। কারণ ঈমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম। মানার জন্য তিনটি বিষয় লাজিম। একটি হচ্ছে তার ইত্তেবা করা, অনুসরণ করা, আরেকটি হচ্ছে তাকে মহব্বত করা, আরেকটি হচ্ছে তাকে সম্মান করা। আল্লাহর শুকুর, আমরা আমল আখলাকে দুর্বল হলেও আমাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও আছে, আছে না নাই? আদবও আছে, আছে না আদব? ইত্তেবাও রয়েছে। মুনাফিকদের মধ্যে ইত্তেবা ছিল যথেষ্ট পরিমাণ, কিন্তু আদব ছিল না, মহব্বত ছিল না। আর মাঝে মধ্যে আমাদের দেশেও আছে, অন্যান্য দেশেও আছে কিছু অতিরিক্ত মহব্বতের পাগল, যারা অতিরিক্ত মহব্বত দেখায় কিন্তু ইত্তেবা করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিনা নামাজে পীর আছে না, আছে না? ওরা মুনাফিক হয়েছে, ওদের ইত্তেবা ছিল, মহব্বত ছিল না এবং সম্মান ছিল না তাদের কাছে। আল্লাহ শুকর, আমাদের মধ্যে আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছেন, আমরা আরেকবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাযহাব পেয়েছি এটি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। আমরা সন্তুষ্ট আছি, খুশি আছি সবাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআন হাদিস থেকে ৮০,০০০ মাসালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তার কাছে আমরা ঋণী, কৃতজ্ঞ। যারা তাকে নিয়ে কটাক্ষ করবে বা করে, তারা মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জুতা বহন করার ক্ষমতা রাখে না। তাদের কথায় আমাদের কিছু যায় আসে না। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মেনেছি, মানব, এবং তারা আমাদের জন্য শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সকলকে আমরা মানতেছি, মানব। এরা সকলেই আমাদের জন্য কাজ করে গেছেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিন। আমরা সিলসিলা হিসাবে সঠিক সিলসিলা পেয়েছি, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমরা তাতেও সন্তুষ্ট আছি না, আছি না? এখন আমাদের দায়িত্ব হলো যে আমরা আমাদের স্বভাব চরিত্রকে নিজস্বভাবে বানিয়ে নিয়েছি। আমরা আমাদের বাজারের ব্যবসা বাণিজ্য, লেনদেন, চালচলন, বিয়ে শাদী, আমাদের কথাবার্তা, সমস্ত কিছু নিজস্ব গণ্ডিতে, নিজস্ব পরিবেশে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের জীবন মান হওয়া উচিত ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী, কোরআন শরীফের নির্দেশ অনুযায়ী। কিন্তু আজকের দিনে আমরা, আমাদের সভা সমিতি বেড়েছে, দেশ উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে না, হয়েছে না? রাস্তাঘাট ভালো হয়েছে, যোগাযোগের ব্যবস্থা উন্নত হয়েছে, কিন্তু আমাদের ইমানি কমজোরি, আমাদের দুর্বলতা আমাদের সামনে এসেছে।
এই অবস্থায় আমরা আমাদের সমস্ত কিছু কোরআনের ইলম দ্বারা পরিচালিত হওয়ার প্রয়োজন ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাঠিয়েছেন। মানুষের সমুজ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, যার ভালোই চান, তাকে দিনদারি বা দিনের সমুজ দান করে দেন। আর দিনের সমুজের 1 নম্বর শর্ত হচ্ছে যে মানুষ তার মালিকের পরিচয় লাভ করতে পেরেছে। মান আরাফা রাব্বাহু নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমরা তো আমাদের মালিককেও চেনার চেষ্টা করি না, নিজেকে চেনারও চেষ্টা করি না। যে দুনিয়ায় আছি, এই দুনিয়া আমাদের জন্য কতটুকু লাভজনক, কতটুকু স্থায়ী, সেটুকু আমরা জানার আগ্রহ আমাদের নাই। দুনিয়ার পরিচয় আমরা নিতে পারতেছি না। আল্লাহ 100 লক্ষ নবী রাসূল এই জমিনে পাঠিয়েছেন মাত্র 11,500 বৎসরের মধ্যে। শয়তান এবং মানুষকে আল্লাহ ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। গরুর দায়িত্ব কি বলতে, সে সারাদিন খায়, যখন খাবার সামনে থাকে না তখন সে চাবায়। তার দায়িত্ব হচ্ছে সে মোটা তাজা হবে, দুধ দিবে, মানুষ উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। সে মানুষের উপকার সাধন করবে। তিমি মাছ সাগরে কেন বলতে, তিমির তেল থেকে মানুষের মেডিসিন তৈরি হবে, পোকামাকড় সব কিছু। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোনো জিনিস বেকার সৃষ্টি করেন নাই। সব কিছুকে আল্লাহ দিয়েছেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে। সব জীবজন্তুর জন্য ইবাদত বন্দেগীর ব্যবস্থা আল্লাহ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো প্রাণী সিজদার হালতে, কোনো প্রাণী রুকুর হালতে, কোনো প্রাণী দণ্ডায়মান অবস্থায়, এমনকি বৃক্ষ লতাপাতা যেগুলো রয়েছে, গাছ বৃক্ষ যেগুলো রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতকে সিজদা করে আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহর বন্দেগীতে আছে, কিন্তু মানুষকে আল্লাহ অন্য উদ্দেশ্যে সৃষ্টি করেছে। মানুষকে দুনিয়াতে তার এখতিয়ার দিয়েছেন, তাকে আরাম আয়েশ এবং পবিত্র জীবন, সুন্দর জীবন গড়ার আল্লাহ সুযোগ দান করেছেন। তাকে রুটিন মতো চলার দায়িত্ব দিয়েছেন। আমরা তো রুটিনের বাইরে চলি। গরু যেভাবে সারাদিন শুধু খাই খাই করে, আমরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত খাই খাই, আরও চাই, আরও পাই, এই স্লোগান নিয়েই তো আমরা চলতেছি। আমাদের কোনো রুটিন নাই। অর্থাৎ যার নামাজ নাই সে তো গরু, আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ তো গরু হতে পারে না। মানুষের দায়িত্ব ভিন্ন, কারণ গরু মাটি হয়ে যাবে, সমস্ত কিছু মাটি হয়ে যাবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিন্তু মানুষ মাটি হবে না। মানুষের জীবনটা শুরুই হবে আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনটাই হচ্ছে আখিরাতের জীবন। এটা তো প্রস্তুতিমূলক একটা জীবন, যেটা আমাদেরকে এক বুলের সাগরে ডুবিয়ে রেখেছে। কিন্তু এই জীবন স্থায়ী নয়, এই জীবন অস্থায়ী। মানুষের প্রকৃত জীবন আল্লাহ আখিরাতে বাকি রেখেছেন। কোথায় বলতে, জাহান্নামে হোক আর জান্নাতে হোক। জাহান্নাম কোনো বাসস্থান নয়। জাহান্নামে যাওয়ার জন্য কোনো মেহনতের প্রয়োজন নাই। হাত পা ছেড়ে দিলেই জাহান্নামে চলে যাবেন। এই জন্য বেহেশতের ক্ষেত্রে ওয়াফুতিহাত আবু আবুহা, আর জাহান্নামের ক্ষেত্রে ফুতিহাত আবু আবুহা। আমরা যে দুনিয়ায় মিছিল করি, এই মিছিল তো আখিরাতেও হবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুমিন পরেজগার বান্দাদের এক মিছিল হবে, দলে দলে মানুষ যাবে। কোথায় যাবে? বেহেশতে গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। আরেকটা মিছিল যাবে অন্য পথে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফিরদের নেতৃত্বে একটা মিছিল যাবে। সেই মিছিল কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। মিছিল আছে। মিছিল ছাড়া একদল মানুষ বলতে পারে যে কোরআন মওজুদ রয়েছে, আল্লাহর কাছে যেতে আর অন্যকে
মানতে হবে কেন, মাযহাব মানতে হবে কেন, শাহজালাল সাহেবকে মানতে হবে কেন, ফুলতলিতে যেতে হবে কেন? এমন মানুষ আছে না বলবে না? দুনিয়ার জীবনে মুমিন, সার্থক মুমিন হতে হলে একদল মানুষকে বয়কট করে একদল মানুষের সংস্রব নিয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। ঠিক কবরের জীবনে থাকতে হলেও মানুষ আশ্রয় নিবে। কি আশ্রয় নিবে? কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিও আর আমাকে নেককারদের সঙ্গে মিলাইয়ে দিও। সুবহানাল্লাহ। বেহেশতে কোনো মানুষ একা যেতে পারবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিয়ামতে উঠবে একা একা, কিন্তু মিলিত হবে দলবদ্ধভাবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে আমরা কেন ভালো জায়গার আশ্রয় নিব? ভালো জায়গার আশ্রয় গেলে ইমানের নূর পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যদি দুনিয়াদারের সঙ্গ লাভ করেন তাহলে আপনি দুনিয়াদার হবেন। আপনি যদি দিনদারের সহবত লাভ করতে পারেন তাহলে আপনি দিনদার হতে পারবেন। কারণ সব মানুষের মধ্যে দেওয়ার বা নেওয়ার ক্ষমতা সমান নয়। কিছু মানুষকে আল্লাহ কামিয়াব করেছেন এবং শুধু কামিয়াব করেন নাই, তাদেরকে কামিয়াব বানানোর জন্য আল্লাহ পাক শক্তি দান করেছে। আল্লাহ বলতেছেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা وجعلنا له نورا يمشي به في الناس। যে মানুষ জীবিত অবস্থায় আছে কিন্তু তার অন্তরটা মরে গেছে, অন্তর মরা মানুষ আর অন্তর জীবিত মানুষ সমান না বেশ কম আছে? তো মানুষ দুনিয়ায় চলে কিন্তু সে আসলে হয়তো মরা মানুষ। শুধু শরীর শক্তি নিয়ে সে চলাফেরা করলেই জীবিত নয়। যার অন্তর জীবিত আছে সেই হচ্ছে জীবিত মানুষ। আল্লাহ আমাদেরকে জীবিত অন্তরের অধিকারী বানিয়ে দাও। আল্লাহ বলতেছেন, যাকে আমি মরা থেকে জীবিত করি তাকে আমি নূর দান করি। সুবহানাল্লাহ। তার অন্তরে আমি নূর দান করি। এই নূর সে তার বাহির ভিতরকে নূরান্বিত করে এবং ইয়ামশি বিহি ফিন্নাস, যখন মানুষ সমাজে সে চলাফেরা করে তখন মানুষকে নূরের বার দিয়ে দিয়ে যায়। তাহলে নূর সম্পন্ন মানুষের কাছে গেলে কি পাওয়া যায়? কথা বলেন না, কি পাওয়া যায়? নূর পাওয়া যায়। নূর পেতে হলে নূরওয়ালা মানুষের সান্নিধ্যে যেতে হয়। আল্লাহ কাকে নূর দেন? এই জন্য নেক কাজ থেকে বিরত হওয়া, বিমুখ হওয়া মানুষের জন্য মোহর মারা হয়ে যায়। নেক কাজ অব্যাহত দ্বারায় চালিয়ে গেলে নেক কাজ দ্বারা আল্লাহ হেদায়েতের দুয়ার খুলে দেন। সমস্ত ভালো জিনিস নেক কাজ। একজন মানুষ সত্যবাদী, সে মিথ্যা বলে না, এটা তার জন্য একটা আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম হতে পারে। মা বাবাকে সন্তুষ্ট রাখে, এটা তার আল্লাহর দয়া পাওয়ার জন্য একটা মাধ্যম হতে পারে, ওসিলা হতে পারে। সে মানুষকে বড় বড় উপকার সাধন করে, এই শিলার উপরে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে দিবেন। এমন মানুষ এই নেক কাজ দ্বারা যখন আল্লাহর মহব্বতে পৌঁছে, আল্লাহ রব্বুল ইজ্জত তাকে মুর্দা থেকে জিন্দা বানিয়ে তার নূরের অধিকারী বানিয়ে দেন। সুতরাং মানুষ এককভাবে কামিয়াব হতে পারবে না। কোরআন শরীফ ফতোয়া দেওয়া হচ্ছে যে কোরআনের সব কিছু সমাধান রয়েছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। হাদিসের প্রয়োজন নাই। জনৈক অধ্যক্ষ সহ কিছু মানুষ বক্তৃতা দিতেছেন, কিন্তু কোরআন শরীফ সব বিষয়ের সমাধান থাকলেও কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিসে নববী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছেড়ে যদি কোনো মানুষ শুধু কোরআনকে ফলো করে তাহলে ইউদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ নিজেই তার কালাম শরীফে বলেছেন যে এই কোরআন কিছু মানুষ
অধিক হারে যেভাবে হেদায়ত লাভ করবে অধিক হারে গুমরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রাখতে হবে। তাই যে মানুষ বলবে যে মাযহাব মানার প্রয়োজন নাই, কোরআন রয়েছে, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত কিভাবে ধ্বংস হবে যেখানে কোরআন মওজুদ থাকবে? আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কোরআন শরীফ, একটি হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবীকে আল্লাহ নবী প্রশ্ন করেন যে তুমি কি দেখো নাই যে তওরাত, ইহুদিদের কাছে তওরাত রয়েছে, খ্রিস্টানদের কাছে ইঞ্জিল রয়েছে, তুমি কি মনে করো তারা হেদায়েতের উপরে রয়েছে? কিতাব তো রয়েছে। আমার উম্মতের কাছে কিতাব থাকবে, কিন্তু কিতাবের সঠিক ব্যাখ্যা তাদের অন্তরে থাকবে না, তাদের সঠিক অনুসরণ তাদের অন্তরে থাকবে না। এই কিতাবকে তারা শুধু নিছক এক আসমানি কিতাবই মনে করবে। নাউজুবিল্লাহ। এই জন্য কুরবে কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জামানার ঘাটতি না হবে। তাতাকারিবুজ জামান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক বৎসর যখন এক মাসের মতো মনে হবে, এক মাস যখন সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ যখন ঘন্টার মতো মনে হবে, দিনের মতো মনে হবে, দিন যখন ঘন্টার মতো মনে হবে, অর্থাৎ সময়ের বরকত উঠে যাবে, খাদ্যের স্বাদ উঠে যাবে। আরো অনেক হাদিস শরীফ রয়েছে। আমানতদারি উঠে যাবে, 5 গ্রাম ঘুরে মানুষ কোনো আমানতদার পাবে না। মদ্যপান বেড়ে যাবে, মা বাবাকে জলিল করা হবে, বন্ধুর গুরুত্ব বেড়ে যাবে, মানুষ মানুষকে সম্মান করবে তার বিপদ থেকে বাঁচার জন্য। উকরিমার রাজুলে মাখাফাত শার ও তুল্লিমা লিগাইরিদ দ্বীন, আলিম নামদারিরা ইলমের বাহার দেখাবে, বড়ত্ব দেখাবে, কিন্তু দিনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে। এই সমস্ত আলামত দ্বারা কিয়ামত অতি নিকটবর্তী। নানান ফিতনা আসবে, নানান ধরনের মত অভিমত আসবে। আমাদের এই সময় কি করণীয় উচিত, কি করণীয়? আমরা সকলে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না? কোনো সন্দেহ আছে? সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আউলিয়া কেরাম, সলফে সালেহিন, বুজুর্গানে কেরামদেরকে মানি তো আমরা সবাই। আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লামা ইকবালের একটি কবিতা রয়েছে, পইস্তারা সজর সে উম্মীদে বাহার রাখ। হে বৃক্ষের ডাল, যদি তোমার বসন্ত আসলে যদি তুমি ফল ফুল চাও, বসন্ত আসলে কমই বেশি সব গাছেই ফল ফুল আসে। হে বৃক্ষের ডাল, যদি তোমার মধ্যে ফল ফুল আশা করো তাহলে তুমি মূল গাছের সাথে লেগে থেকো। গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ফল ফুল তোমার মধ্যে আসবে না। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুসলমানি যে তরিকা রয়েছে, মুসলমানি তরিকা কেউ নতুনভাবে বানানো সম্ভব? যদিও বর্তমানে বানানো হচ্ছে, বানানোর অপচেষ্টা করা হচ্ছে। 1400 বৎসর যাবৎ যে কলমা দ্বারা মুমিন মুসলমানরা তাওহীদ রিসালাতের সাক্ষ্য দান করে আসতেছে, এই কলমার উপরে এতরাজ আসছে না? এবং যারা আনতেছে, ইবলিস নাম নিয়ে তো বই লিখতেছে না, এ মানুষের বাচ্চা ইবলিস হয়ে বই লিখতেছে। কথা ঠিক না? আফসুসের বিষয়, আফসুস দুনিয়াতেও মানুষ করবে, আফসুস শেষ হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন, মানুষ কবরে না যাওয়া পর্যন্ত তার হায় উতাস বন্ধ হবে না। আরো চাই, আরো পাই, আরো চাই, আরো পাই। আমি আমেরিকায় বেশ কয়েকটা বড় বড় সভায় বলছি যে দুনিয়াবি হাইসিয়তে আপনারা তো আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছেন,
ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্লাস সিটিজেনশিপ। এখন আপনাদের হায়াতাসের কারণ কি হবে? এক মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আর না হয় ছাদে বাস করার জন্য। দুনিয়াতে তো আর এমন কোনো দেশ নাই যে দেশের আকাঙ্ক্ষা আপনারা করতে পারেন, কারণ আপনারা আমেরিকান সিটিজেনশিপ হয়ে গেছেন। কথা ঠিক না? কিন্তু আপনাদের তো শুকরগুজার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুকরগুজার হয়েছেন, আমি দেখেছি। কিভাবে? আপনারা দেশে থাকতে 24 ইঞ্চি টিভি স্ক্রিন ছিল, এখন আপনাদের 72 ইঞ্চি টিভি স্ক্রিন হয়েছে। আপনারা সেজদায় পড়ে আল্লাহর কাছে যেখানে শুকরগুজারি করার কথা ছিল, আপনারা উচ্চাবিলাসী জীবন নিয়ে বুক বিলাসে মত্ত হচ্ছেন। এই সম্বিত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো মানুষের জীবনেও মানুষের হায় উতাস বন্ধ হবে না। হ্যাঁ, সেই ব্যক্তি হায় উতাস থেকে মুক্ত হবে ইমানের বাতি যার ভিতরে জ্বলে গেছে। কেবল মুমিনরাই আছেন যাদের অন্তরে আল্লাহ সুকুন দান করে দিয়েছেন, তারা হায় উতাস মুক্ত জীবন হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান দান করে আমাদেরকে হায় উতাস মুক্ত জীবন, ইতমিনানের জীবন তুমি দান করে দাও। আমিন।